মার্কিন যুক্তরাষ্ট্র কুয়েতের সেনা ও রসদ সমাবেশ করছে বলে জানা গেছে। বলা হচ্ছে, সাময়িক যুদ্ধবিরতি আসলে স্থল আক্রমণের প্রস্তুতির অংশ ছিল। অবশ্য এর জবাবে ইরানও বসে নেই। দেশটির ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী এবং সেনাবাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে অঞ্চলের মার্কিন সেনা ঘাঁটি এবং রসদ হাবগুলোতে তীব্র আক্রমণ চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, পশ্চিম এশিয়া জুড়ে বর্তমানে 50,000-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তবে সামরিক বিশ্লেষক ও বিশেষজ্ঞরা একটি পূর্ণাঙ্গ স্থল অভিযানের সামরিক বাস্তবায়ন নিয়ে চরম সংশয় প্রকাশ করেছেন। 8,80,00,000 জনসংখ্যার ইরানে পূর্ণ সামরিক দখলদারিত্বের জন্য অন্তত 17.6 লাখ সেনার প্রয়োজন, যা সমগ্র মার্কিন সক্রিয় সামরিক বাহিনীর চেয়েও বেশি। কেবল উপকূলীয় অঞ্চলের জন্য প্রয়োজন অন্তত 2.5 লাখ থেকে 4 লাখ সেনা, যা বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা সেনার তুলনায় বহুগুণ বেশি। 2003 সালে ইরাক আক্রমণের সঙ্গে তুলনা করলেও দেখা যায়, ভৌগোলিক অবস্থান, জাগ্রস পর্বতমালার প্রাকৃতিক প্রাচীর এবং বিপুল জনসংখ্যার কারণে ইরান বহুগুণ বেশি শক্তিশালী প্রতিপক্ষ। 18 জুনের যুদ্ধবিরতি স্মারক মাত্র কয়েক সপ্তাহ স্থায়ী হওয়ার পর 8 জুলাই মার্কিন হামলা এবং পরদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি বাতিলের ঘোষণায় পুনরায় পূর্ণমাত্রার সংঘাত শুরু হয়। পরবর্তী 9 দিনে মার্কিন হামলার পরিধি কেবল উপকূলীয় রেডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর নৌশক্তির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা বেড়ে গেছে। দক্ষিণ ইরানের কৌশলগত অবকাঠামোগুলোর ওপরও আঘাত হানা হয়েছে। হরমুজগান প্রদেশের বন্দর খামিরের 3টি সেতু, একটি সড়ক টানেল এবং ট্রেন স্টেশন ধ্বংস করা হয়েছে। এসবের উদ্দেশ্য হল বন্দর আব্বাসকে ইরানের মধ্যাঞ্চল ও তেহরান থেকে বিচ্ছিন্ন করা। পাশাপাশি চাবাহারের নৌ নিয়ন্ত্রণ টাওয়ার, সারখুর তাহরুইয়ের বন্দর ভবন, ইরান শাহর বিমানবন্দর এবং সিস্তান বালুচিস্তান ও খুজেনিস্তানের 88তম ও 92তম আর্মার্ড ডিভিশনে হামলা চালানো হয়েছে। বলা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র কেবল সামরিক সক্ষমতা হ্রাস নয়, বরং ইরানের অর্থনীতি ধ্বংস করার চেষ্টা করছে। তেল ও গ্যাস সমৃদ্ধ খুজেনিস্তান, বুশেহের, হরমুজগান ও সিস্তান বালুচিস্তানের মতো 4টি উপকূলীয় প্রদেশকে বিচ্ছিন্ন করে দেশটিকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করাই ওয়াশিংটনের উদ্দেশ্য। মার্কিন প্রশাসন এখন কেবল দ্বীপ দখল নয়, বরং হরমুজ প্রণালীর সংকটের স্থায়ী সমাধান হিসেবে সমগ্র দক্ষিণ উপকূলীয় বেল্ট নিয়ন্ত্রণের পথ তৈরি করছে। সামগ্রিক পরিস্থিতিতে ইরান নতি স্বীকার করতে রাজি নয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন যে, মার্কিন স্থলবাহিনী ইরানে পা রাখলে তা যুক্তরাষ্ট্রের জন্য এক চরম বিপর্যয় ডেকে আনবে। ইরানি প্রতিরোধের সর্বশেষ খবর হলো, বিপ্লবী রক্ষী বাহিনী তাদের অপারেশন নাসর 2 এর 24তম ধাপে বাহরাইন ও কুয়েত জুড়ে একাধিক মার্কিন রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। বাহিনীটি বলেছে, ইরানের ওপর মার্কিন হামলা এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা বিঘ্নিত করার ওয়াশিংটনের প্রচেষ্টার জবাবে অভিযানগুলো চালানো হয়েছে।